মহাভারতের যুদ্ধে ধর্ম অধর্মের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সংঘর্ষ মহাভারতের প্রধান বিষয়বস্তু হলেও মহাভারতে এমন কিছু ঘটনা রয়েছে যা আজকের যুগেও আমাদের কাছে রহস্যই রয়ে গেছে। পাণ্ডুপুত্র যুধিষ্ঠির মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। আপনারা কি জানেন যে যুধিষ্ঠিরের রথের চাকা মাটির 4 ইঞ্চি ওপরে ভাসমান থাকত? কিন্তু এ কিভাবে সম্ভব? সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, কী কারণে যুধিষ্ঠিরের রথের চাকা মাটিতে পড়ত না। যুধিষ্ঠির পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র এবং পাণ্ডবদের মধ্যে তিনি অগ্রজ ছিলেন। যদিও কর্ণ কুন্তির জ্যেষ্ঠ পুত্র ছিলেন, তবে পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠিরই বড় ছিলেন। তিনি মহাভারতের যুদ্ধের অন্যতম উজ্জ্বল এবং সবচেয়ে চরিত্রবান নায়ক ছিলেন। তিনি তার সত্যবাদিতা এবং ধর্মজ্ঞানের জন্য মহাভারতে সর্বজন বিদিত। যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র। মাতা কুন্তি মহর্ষি দুর্বাসা থেকে প্রাপ্ত বরকে কাজে লাগিয়ে ধর্মরাজকে আহ্বান করেছিলেন এবং তার কাছ থেকে যুধিষ্ঠিরের মতো ধার্মিক পুত্র লাভ করেছিলেন। মহাভারতে যুধিষ্ঠিরকে স্বয়ং ধর্মরাজ বলে উল্লেখ করা আছে, কারণ তিনি সবসময় ধর্মের পথে চলেছেন এবং সবসময় সত্যের পথ অনুসরণ করেছেন। তাই যুদ্ধের সময় ঘোড়া সমেত তার রথের চাকা মাটি থেকে 4 ইঞ্চি ওপরে ভাসমান অবস্থায় থাকত। মহাভারতের অন্য কোনো রথী কিংবা মহারথীর রথের চাকা ভাসমান অবস্থায় থাকত না। এমনকি যে কুরুক্ষেত্রে কর্ণ, দ্রোণাচার্য, ভীষ্মের মতো মহারথীরা ছিলেন, তাদের রথেও এরকম দিব্য ঘটনা দেখা যেত না। কিন্তু যুধিষ্ঠির একবার ধর্মের প্রতিষ্ঠার জন্য অসত্যের আশ্রয় নিয়েছিলেন। মহাভারতের যুদ্ধের 10ম দিন পিতামহ ভীষ্মের শরশয্যা গ্রহণের পর যুদ্ধের 11তম দিনে গুরু দ্রোণাচার্যকে কৌরবকুলের সেনাপতি বানানো হয়। গুরু দ্রোণাচার্য একজন পরাক্রমশালী যোদ্ধা ছিলেন। মহাভারতের যুদ্ধে অংশগ্রহণকারী সর্বশ্রেষ্ঠদের মধ্যে একজন ছিলেন। তিনি সেনাপতি হওয়ার পর থেকেই কৌরবরা পাণ্ডবদের ওপর আধিপত্য কায়েম করতে থাকে এবং গুরু দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে রুদ্রমূর্তি ধারণ করেন। তিনি পাণ্ডব সৈন্যকুলের অর্ধেক ধ্বংস করে ফেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বড় চিন্তিত হয়ে পড়েন এবং তিনি পাণ্ডবদের বলেন যে গুরু দ্রোণাচার্যকে বধ করার একটাই উপায় রয়েছে। তিনি তার একমাত্র পুত্র অশ্বত্থামাকে তার প্রাণাধিক স্নেহ করেন। যদি আমরা তাকে বিশ্বাস করাতে সমর্থ হই যে তার পুত্র এই যুদ্ধে নিহত হয়েছে, তাহলে তিনি অস্ত্র ত্যাগ করবেন। তখন তাকে বধ করা সহজ হবে। মহাবলী ভীম তাদেরই পক্ষের মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামক এক হাতির বধ করেন এবং ভীম গুরু দ্রোণাচার্যকে তার পুত্র অশ্বত্থামা মারা গেছে বলে মিথ্যে সংবাদ দেয়। কিন্তু আচার্য দ্রোণ ভীমের একথা বিশ্বাস করেন না। তারপর তিনি যুধিষ্ঠিরের কাছে জানতে চান যে এই সংবাদ সত্য কি না, কারণ তিনি জানতেন যে যুধিষ্ঠির কখনোই অসত্য কথা বলেন না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বুঝিয়েছিলেন যে ধর্ম প্রতিষ্ঠার জন্য অনেক সময় অসত্যের আশ্রয় গ্রহণ করলে তা ধর্মের বিরোধী নয়। এ কথায় যুধিষ্ঠির বিচলিত হয়ে পড়েন এবং তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেন যে তিনি অর্ধসত্যই বলবেন। তখন দ্রোণাচার্যকে তিনি বলেন যে অশ্বত্থামা হতো। তারপরে তিনি খুবই ধীরে বলেন ইতি গজ, যা দ্রোণাচার্য শঙ্খের শব্দের কারণে শুনতে পাননি। প্রথম কথাটুকু শুনেই দ্রোণাচার্য শোকে স্তব্ধ হয়ে পড়েন এবং তিনি অস্ত্র ত্যাগ করেন। তখন রাজা দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন তার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য আচার্য দ্রোণের মস্তক তলোয়ার দিয়ে ছেদ করেন। এই অর্ধসত্য বলার পর থেকেই যুধিষ্ঠিরের রথের চাকা মাটি স্পর্শ করে চলত। এমনকি এই অসত্য বচনের জন্য মৃত্যুর পর তাকে একবার নরক দর্শন করতে হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা মহাভারতের কোন অজানা কাহিনী সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আর এরকম রোমাঞ্চকর ঘটনা সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।